আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি একটা আপনার ছবি দিছি দেখেন বলা। খুব একটু জুম করে দেখলে দেখবেন যে একটা বাগান বাড়ির মতন ছাদ বাগান এবং সামনেই দেখেন একটা ছোট্ট সাপ। এটা ছোট্ট সাপ হলেও কিন্তু অনেক বিষাক্ত সাপ। তো আজকে মেইনলি যে জন্য আমি ভিডিওটা করছি দেখেন, বর্তমানে বাংলাদেশের অবস্থা খুবই নাজেহাল। চারিদিকে পানি, বর্ষার পানি, বন্যার পানি যাই বলেন, অনেক বাজে একটা অবস্থা চলতেছে। আমাদের পাশের জেলা বা পাশের শহর বলতে পারেন, চট্টগ্রাম তো পুরা ডুবে গেছে। সেদিকে সিলেটের দিকে তাকালে সেম। সো এখন ওই যে বিষাক্ত প্রাণীগুলা, সাপগুলা, আগে যেগুলা বিভিন্ন শুকনা জায়গায় জঙ্গলে থাকতো, সেগুলো কিন্তু আজকে বসত বাড়িগুলোর মধ্যে উঠে আসতেছে। কারণ চারিদিকে পানি। সো আপনি প্লিজ বি কেয়ারফুল। প্লিজ। আপনি যখনই কোনো গরুর ঘাস কাটতে যাবেন, বাগান, নার্সারির মধ্যে কাজ করবেন, যেখানেই কাজ করেন না কেন, একটু গাছ-টাছ যেখানে থাকবে কিছুটা সাবধানতা অবলম্বন করুন। হাতে গ্লাভস ইউজ করুন, পায়ে সেফটি শু ইউজ করুন বা বুট ইউজ করুন, লং বুটগুলো ইউজ করতে পারেন। পোশাক হাতা কাটা না ইউজ করে ফুল শার্টগুলো বা টি-শার্টগুলো ব্যবহার করুন। সাবধান থাকুন। এখন বিষাক্ত সব পশু প্রাণীগুলো বিষাক্ত সকল সাপ, বিচ্ছুগুলো সকল এগুলো এখন উপর জায়গাগুলোর মধ্যে শুকনো জায়গার মধ্যে আসতেছে। সুতরাং আপনার একটু সাবধানতা অবলম্বন করা উচিত। ধন্যবাদ।